আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন একটা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায়ে আমরা সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করব। এখানে সুযোগ ব্যয়ের তিনটি সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞার মধ্যে যেটা বলা হচ্ছে যে একটি দ্রব্য আমি পেতে চাই, সেই দ্রব্য পাইতে গেলে অপর একটি দ্রব্য ছেড়ে দিতে হবে। যতটুকু ছাড়বো ঠিক ততটুকুই হচ্ছে সুযোগ ব্যয়। আচ্ছা, এরপরের কথা হচ্ছে যে অধ্যাপক বেনাম এখানে একটা সুন্দর কথা বলেছে যে কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদনের পরিহারের ব্যয়। তার মানে বিষয়টা হচ্ছে এতটুকু মনে আমরা বুঝিনি, পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটি উৎপাদনের পরিহারের ব্যয়। আচ্ছা, পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটি আসলে কি বলে সেটা একটু খেয়াল করি। যে একজন ব্যক্তি সে ভাতও পছন্দ করে, আর কোনটা সে রুটিও পছন্দ করে। আচ্ছা, ভাত সবচেয়ে বেশি পছন্দ করে, আচ্ছা 1 নম্বরে, আর রুটিটা হচ্ছে কি তার থেকে কম পছন্দ করে, তার মানে সে 2 নম্বর। ব্যাপারটা এরকম, দুইটাই কিন্তু পছন্দ করে, কিন্তু পছন্দ ক্রমটা হচ্ছে 1 নম্বরটা বেশি প্রাধান্য দিতে হচ্ছে আর 2 নম্বরটা অপেক্ষাকৃত কম। তাহলে এখানে যেটা বলা হচ্ছে পরবর্তী সর্বোত্তম, তার মানে হচ্ছে একের এই যে এইটা পরবর্তী সর্বোত্তম, এইটা কিন্তু সে বাদ দিচ্ছে, তার মানে রুটিটা সে বাদ দিচ্ছে। রুটি বাদ দিয়ে সে কি খাচ্ছে? ভাত খেতে পছন্দ করছে, তাহলে সে ভাতটা গ্রহণ করছে, রুটিটা বাদ দিচ্ছে। সুতরাং এই যে বাদ দেওয়ার পরিমাণটা হচ্ছে কি, এখানে রুটিটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। তাহলে কিসের সুযোগ ব্যয়? ভাতের সুযোগ ব্যয় হচ্ছে কোনটা? রুটি। এরপরের কথা যদি বলি, একটি কাজের জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয় সে হারানোর পরিমাণই হচ্ছে কি নির্দিষ্ট কাজের সুযোগ ব্যয়। আচ্ছা, এই উদাহরণটা আমরা একটু পরে দিতে যাচ্ছি। এখানে হচ্ছে যে 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিতে 20 মণ ধান উৎপাদন করা হয়। এই 1 বিঘা জমিতে অন্য কোনো কিছু উৎপাদন করা হয় না, শুধুমাত্র ধান। আচ্ছা, সবাই ভাত পছন্দ করে, হঠাৎ করে গম উৎপাদন করার প্রয়োজন অনুভব করলো, কেননা গম দরকার। তাহলে জমি আছে কতটুকু? 1 বিঘা। এই জমিতে এই জমিতে 20 মণ ধান উৎপাদন করা হচ্ছে। আচ্ছা, এখন নতুন করে কি হচ্ছে? গম উৎপাদন করা হলো, তাহলে আংশিক কি হচ্ছে? আংশিক হচ্ছে কি ধান উৎপাদনের পরিমাণটা হচ্ছে কমানো হচ্ছে। তাহলে আমি অতিরিক্ত কি উৎপাদন পাচ্ছে? সেটা হচ্ছে গম পাচ্ছে। কতটুকু পাচ্ছে? 10 মণ। আচ্ছা, 10 মণ যদি গম পায়, তাহলে আগে উৎপাদন কত ছিল? 20 মণ ধান। তাহলে আগে 20 মণ ধান উৎপাদন ছিল, আর এখন ধানের উৎপাদনের পরিমাণ কমেছে কতটুকু? কমেছে আছে 10 মণ। তার মানে হচ্ছে যে 10 মণের পরিমাণটা কম পাচ্ছে। কিসের জন্য? যে 10 মণ গম এর এগেনস্টে, তার মানে 10 মণ গম অতিরিক্ত পাওয়ার জন্য 10 মণ ধান হচ্ছে আমাকে কি হচ্ছে? বাদ দিতে হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে কি এই গমের সুযোগ ব্যয় হচ্ছে যে এই 10 মণ ধান। আচ্ছা, বিষয়টা আরও একটু স্পষ্ট হয়। এই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখো এই বরাবর একটা রাস্তা, রাস্তার এটা দুই পাশ বরাবর আছে। এখানে তোমার প্রথম বন্ধু বসে আছে, এখানে তোমার দ্বিতীয় বন্ধু বসে আছে, আর তুমি বসে আছে এখানে। ব্যাপারটা এরকম, এই বন্ধু এবং এই বন্ধুর মধ্যে দা কুমড়োর সম্পর্ক। তুমি এখানে আসো, তাহলে ইনি তোমাকে বলতেছে যে তুমি যদি এর কাছে যাও, তাহলে সেক্ষেত্রে এই বন্ধুর সাথে তোমার চিরতরে সম্পর্ক ছিন্ন করতে হবে। আবার ঠিক দ্বিতীয় বন্ধু বলতেছে তুমি যদি এর কাছে যাও, তাহলে কি করতে হবে? যে তোমার সাথে এর সম্পর্ক চিরতরে মানে কি করতে হবে? সেট করতে হবে। তাহলে এখন তুমি বেছে নেবা সব থেকে বেস্ট কোনটা, ইনি নাকি ইনে। তাহলে ধরে নাও যে প্রথম বন্ধুকে তুমি আছে সিলেক্ট করলে, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় বন্ধুকে আছে তোমাকে অলরেডি বাদ দিতে হবে। তাহলে এই যে একে ধরলে আর একে কি আছে বাদ দিলে, তাহলে যে বা যাকে বাদ দিলে সে হচ্ছে তোমার হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক আছে? এবার সুযোগ ব্যয়ের বিষয়টি আমরা চিত্রের সাহায্যে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে হচ্ছে যে ভূমি অক্ষে এক্স দ্রব্য আর লম্ব অক্ষে কি হচ্ছে যে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে। এই যে রেখাটা, এই রেখাটা আমি আগেই বলেছিলাম, অর্থাৎ আগের ভিডিওতে বলেছিলাম, এই রেখাটাকে কি বলে?
পিপিসি রেখা বলে, পিপিসি রেখা, তার মানে উৎপাদন সমমানের রেখা বলে। খেয়াল করো, এখানে সবটাই কি আছে, ওয়াই দ্রব্য উৎপাদন নিয়োগ করা হচ্ছে, সবটাই। যদি ওয়াই দ্রব্য উৎপাদন নিয়োগ করা হয় তাহলে ওয়াই দ্রব্য পাচ্ছে কতটুকু, এখান থেকে এই পর্যন্ত, তার মানে এই যে এই বিন্দুতে 25 একক পাচ্ছে, 25 একক ওয়াই দ্রব্য। আর তাহলে এক্স দ্রব্যের পরিমাণটা কত, এক্স দ্রব্য এই বিন্দুতে কত কত, এক্স দ্রব্যের পরিমাণটা আসলে 0। দেখো, এরপরে কথা হচ্ছে, যদি আমার এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণটা একটু দরকার যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, আমি ধরে নাও যে বি বিন্দুতে উৎপাদন করছি, তাহলে বি বিন্দুতে সেক্ষেত্রে কত, ওয়াই দ্রব্যের পরিমাণটা 20 আর এক্স দ্রব্যের পরিমাণটা কত 10। এখন বলো তো দেখি, আগে ওয়াই দ্রব্যের পরিমাণটা কত ছিল, 25 ছিল। আচ্ছা, এখন আমরা আগে তখন আছে এক্স দ্রব্যের পরিমাণটা কত, 0 ছিল। এখন নতুন করে এক্স দ্রব্য কতটুকু পাচ্ছে, এক্স দ্রব্য পাচ্ছে 10 পাচ্ছে। আচ্ছা, ওয়াই দ্রব্য কতটুকু পাচ্ছে, ওয়াই দ্রব্য পাচ্ছে 20। তার মানে ওয়াই দ্রব্যের পরিমাণটা কমছে কতটুকু, ওয়াই দ্রব্যের পরিমাণটা কমছে হচ্ছে 5 একক। আচ্ছা, তাহলে 5 একক কমে যাচ্ছে, তাহলে অতিরিক্ত কতটুকু পাচ্ছি, অতিরিক্ত আছে 10 একক এক্স দ্রব্য। তাহলে এইটুকুর জন্য, অর্থাৎ এক্স দ্রব্যের 10 একক পাওয়ার জন্য ওয়াই দ্রব্যের কি হচ্ছে 5 একক পরিমাণটা হচ্ছে কি হচ্ছে কমাচ্ছে। এই কমানোর পরিমাণটা কি আমার হচ্ছে এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে ওয়াই দ্রব্য। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছ। এবার কিন্তু তোমাদের কাজ, এতক্ষণ যে সুযোগ ব্যয় বিষয়ে যে আলোচনা আমরা করলাম, যে যতটুকু শিখলাম, এই শেখার ফলে এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদেরকে কিন্তু করতে হবে। আচ্ছা, আমি একটু হেল্প করি। এখানে দেখো যে প্রশ্নটা বলা হচ্ছে 28 মণ পাটের সুযোগ ব্যয়টা আসলে কত। আচ্ছা দেখো, এই চিত্রের আলোকে আমাকে বলতে হবে, এই পাশে এই লম্বকে পাট আছে আর এখানে কি হচ্ছে ধান আছে। প্রথম কথা হচ্ছে যে এই পাট আমরা উৎপাদন করব আর ধান কি হচ্ছে আমরা আংশিক কিংবা পুরোপুরি কিংবা যতটুকু হোক ছেড়ে দেবো। কতটুকু ছাড়বো সেটা হচ্ছে পরের ব্যাপার, যতটুকু ছাড়বো ততটুকু হচ্ছে আমাদের সুযোগ পায়। এখান থেকে 28 মণ পাট কতটুকু আসে, এখান থেকে 28 মণ পাট হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা, কোন বিন্দুতে উৎপাদন করছি, এই বিন্দুতে উৎপাদন করছে, তাহলে এই যে 28 মণ আছে এই বিন্দু হচ্ছে, সেক্ষেত্রে ধানের উৎপাদনটা আসলে কত, ধানের আসলে এই বিন্দুতে ধানের উৎপাদন পরিমাণটা আসলে 0। তার মানে কোনো উৎপাদনই হচ্ছে না। তাহলে কোনো যদি উৎপাদন না হয়, তার মানে এখান থেকে এই যে এতটুকু অর্থাৎ পুরোটাই এটা বাদ দিচ্ছে, পুরোটাই বাদ দিচ্ছে। তো পুরোটাই যদি বাদ দিই, তো সেই পুরোটার পরিমাণটা আসলে কত, পুরোটার পরিমাণটা আসলে 40 মণ। সুতরাং এই যে 28 মণ পাটের সুযোগ ব্যয় আছে কি 40 মণ ধান, এখানে কিন্তু ধান হবে। হ্যাঁ, বুঝছো বিষয়টা? আচ্ছা, এটাও যদি না বোঝো তাহলে আমরা যাচ্ছি পরের আরেকটা কোশ্চেনে। দেখো, এখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি দুধ ও আনারস এই দুইটাই পছন্দ করে। ওই ব্যক্তি ধারণা দুধ ও আনারস একসাথে আহার করা ঠিক না, এজন্য তিনি শুধুমাত্র আনারস খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রে নিচের কোন দ্রব্যটি সুযোগ ব্যয় হবে? আচ্ছা, কোন দ্রব্যটি হবে বলতে পারো? আমি তোমাকে একটু হেল্প করি। দেখো, এখানে কয়টা দ্রব্য আছে, দুধ আর আছে কোনটা আছে যে আনারস। আচ্ছা, দুইটাই তো তার পছন্দ, তিনি গ্রহণ করছে কোনটা, তিনি আনারস খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, বাদ দিচ্ছে কোনটা, এইটা, তাহলে সুযোগ ব্যয় কোনটা, তার মানে এইটা খেতে যে এইটা অলরেডি বাদ দিচ্ছে, তো যেটা বাদ দেয় সেটা হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। খুব সিম্পল ব্যাপার। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।